আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আপনাদের সকলের প্রিয় দল ন্যাশনাল কমেডি পার্টি এনসিপি তারা ৩০টি আসনের জন্য বিএনপির সাথে দর কষাকষি করতেছে, এমন একটি খবর ভাইরাল হয়েছে জাতীয় পত্রিকায়, জাতীয় নিউজ চ্যানেলে। তো তাদের কাছে আমার প্রশ্ন রইল যে আপনারা ১ বছর ধরে তাহলে কি করলেন? এখনও যদি আপনাদেরকে বিএনপির ধর্না ধরতে হয় আসন পাওয়ার জন্য বা ক্ষমতায় আসার জন্য, আপনারা ১ বছর ধরে জনগণের কাছে যেতে পারেননি কেন? জনগণ বলতে তো শুধুমাত্র স্টেজে বক্তৃতা দেওয়াটাই জনগণের কাছাকাছি যাওয়া বলে না। জনগণ বলতে তো শুধুমাত্র আপনার এই গাড়ি বহন নিয়ে বাংলাদেশে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে গেলে সেটাকেই জনগণের কাছাকাছি যাওয়া বলে না। জনগণ বলতে বোঝায়, এই যে মনে করেন গতকালকে একটা নিউজ দেখলাম যে ক্ষুধার যন্ত্রণায় বা অভাবের তাড়নায় একই পরিবারের 4 জন আত্মহত্যা করেছে। আত্মহত্যা করেছে বলতে যে গার্ডিয়ান, মনে করেন একটা ছেলে গার্ডিয়ান, একটা পরিবারের 4 জনের সদস্যের একজন ছেলে গার্ডিয়ান, তো 3 জনকে সে মেরে ফেলে সে নিজেও আত্মহত্যা করেছে। কারণ কি? তার লেখা একটি চিরকুটে পাওয়া গেল সে ঋণে জর্জরিত, তার মানে অভাবের তাড়নায় সে মারা গেছে। তো এরকম তো শুধুমাত্র একজন না, 18 কোটি জনগণের মধ্যে আপনি মানে খুঁজতে গেলে লক্ষ লক্ষ এরকম পরিবার পাবেন। তো আপনারা কি এমন কোনো পরিবারের পাশে গিয়ে দাঁড়িয়েছেন আজ পর্যন্ত গত 1 বছরে? আচ্ছা, তারা হয়তো সবাই আপনাদের দল করে না, বা অনেকে বিভিন্ন দলের কর্মী সমর্থক ভোটার, তাই তাদের কাছে আপনারা যাবেন না। তো এই যে বিগত 1 বছরে আপনার শহীদ পরিবারগুলো, জুলাই অভ্যুত্থানের যে শহীদ পরিবারগুলো ছিল, সেই শহীদ পরিবারগুলোতে আপনারা গিয়েছেন? কয়টা শহীদ পরিবারের কাছে আপনারা গেছেন? কয়টা শহীদ পরিবারের বাড়িতে আপনারা গেছেন? কারো বাড়িতে যান নাই। যদি একজন শহীদ পরিবারের বাড়িতে গিয়ে থাকেন তাহলে হাসিনার আমলের 10 জন এমপির বাড়িতে, পলাতক এমপির বাড়িতে গেছেন। কী কারণে গেছেন? চাঁদাবাজির জন্য গেছেন, তাদেরকে সেফ এক্সিট দেওয়ার জন্য গেছেন। 50 কোটি 100 কোটি টাকার বিনিময়ে তাদেরকে দেশ থেকে মানে বের হওয়ার প্রসেস করে দিবেন, আর না হয়তো দেশে থাকার মতো সেফ পজিশন তৈরি করে দিবেন 10 কোটি 20 কোটি 50 কোটি টাকার বিনিময়ে। এই কারণে হয়তো আপনারা গেছেন, কিন্তু জনগণের কাছে তো আজ পর্যন্ত জনগণের দোরগোড়ায় যেতে পারেননি। আপনারা কেন যেতে পারেননি? কারণ কি? কারণ আপনারা জনগণের প্রতিনিধিত্ব করেন না, তাই আপনাদেরকে এখন বিএনপির ধর্না ধরতে হয়। 30টি আসনের জন্য বিএনপির ধর্না ধরতে হয়। কিন্তু আমরা আশা রেখেছিলাম আপনারা ক্ষমতায় আসতে না পারলেও সমস্যা নাই, আপনারা একটি বাংলাদেশপন্থী রাজনৈতিক দল হয়ে উঠবেন। আমরা আশা রেখেছিলাম আপনারা একটি অন্তত বিরোধী দল হয়ে উঠবেন, বিএনপির বিরুদ্ধে সংসদে অন্তত একটি বিরোধী দল হয়ে উঠবেন। তবে সেটা অবশ্যই যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত